রমাদান মুবারকের মর্যাদা আছে না নাই? এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুসলমান বলে ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুমিনদেরকে ডাক দিয়েছেন, হ্যাঁ মুমিনগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন আল্লাহকে ভয় করা, মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে। এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে কোরআনটাকে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে কোরআন নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাতে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ কয়, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি কদর কি? এই লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস হইতে উত্তম। এই জন্য কোরআনটা, এই রমজান মাসটা কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে একটা রাত আছে, সেই রাতটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। আল্লাহু আকবার কোন কেন? ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমাদের জন্য মহামূল্যবান রাত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আজকে সোল্লার মানুষ জবান খুলে বলেন, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আরো বড় করে বলুন, আমরা ঈমানদার। কয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এখন পূর্ববর্তীগণের রোজার ধরন যেমন ছিল, আমাদের কিন্তু এমন না। আমাদের নির্ধারিত একটা টাইম আছে, সূরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত রেখে, খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত থেকে সূর্যাস্ত সময় পর্যন্ত অপেক্ষা করার নাম হলো রোজা, সিয়াম সাধনা। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, রমজান বড় মর্যাদার দিন, মর্যাদার রাত। এই জন্য আমার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের সামনে যখন রমজান মাস আছে, রোজার মাস আছে, তখন ওই মাসের মধ্যে তোমরা সিয়াম সাধনা করো। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই ব্যক্তি রোজা রেখেছে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। এই রমজানের রোজা রাখার দরকার আছে না? এই রোজার মধ্যে ফজিলত দিয়েছে কে? মুখের মধ্যে গন্ধ হয়, ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতেও আরো সুগন্ধ লাগে। আস-সাহমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরায় দেয়, রমজানে রোজা যারা রাখে, এই রোজাগুলো যাবতীয় গুনার মাঝখানে ডালের মতন ফিরাইয়া দেয়। ডাল 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 হয়ে যায়।
আমার যুবক ভাইরা, রোজা সাধারণ জিনিস নয়, রমাদান নামটি সাধারণ নয়। রমাদান শব্দটি রমজান থেকে, রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, রমজানের রোজা যারা রাখে এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহু আকবার বলুন। এই জন্য রোজার ফজিলত কম না বেশি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রোজাদারের জন্য দুইটা আনন্দ, এটা কোন কোন সময়? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আল্লাহু আকবার বলেন না কেন? একটা সময়, কোন সময়? একটা সময় হলো ইফতারের সময়। এখন প্রশ্ন হলো, হুজুর, ইফতারের সময় তো অনেক বেদনা লাগে, ইফতারের সময় তো অনেক কষ্ট লাগে, ইফতারের সময় তো গলাটা শুকায় থাকে, ইফতারের সময় তো মনে বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দ তো কেমনে গো নবী? আমার নবী বলে, উম্মত, এই সময়টা যখন মানুষ ইফতার করতে বসে রে, ইফতার করতে বসার সময় তার সামনে অনেক ধরনের শরবত থাকে কি থাকে না? আলুর চপ থাকে, বেগুনি থাকে, বুটবাজি থাকে, মুড়ি থাকে, বিরিয়ানি থাকে, জিলাপি থাকে, কত প্রকার ইফতার নিয়ে বসে। ওই মুহূর্তে ইফতারের সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? সুল্লা গ্রামের বান্দারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এদের গলার অবস্থা কি? কয় গলার অবস্থা শুকায় রইছে। পেটের অবস্থা কি? কয় পেটের মধ্যে খাবারের জন্য চুচু করে। ও আল্লাহ কয়, ও ফেরেশতারা, এদের সামনে খাবার, এদের সামনে খাবার, এদের সামনে পানি, গলা শুকায় রইছে, খাই না কেন? ও আল্লাহ, তোমার ডরে খায় না। তিনবার করে আল্লাহু আকবার। আল্লাহ কই, ফেরেশতারা রে, এত ক্ষুধা লইয়াও খাবার সামনে তোয়া খাই না কেন? ফেরেশতারা কই, আল্লাহ, তোমার বান্দা তোমার ডরে খায় না। পেটের ক্ষুধা, গলা শুকনা, এরপর খাই না কেন? কয় খাই না, তোমার ডরে খাই না। এখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা যে আমার ডরে খায় না, এরা আমার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার মিজান দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, দেখছনি আমারে দেখে নাই, এরপর আমার ডরে খায় না, আমার ডরে পান করে না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইফতারের টাইমটা হবে, মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না।